কত শত গল্প, ইতিহাস, আবেগ আর মায়া দিয়ে তৈরি একটা শহর। লি অ্যান্ড ফ্যামিলিতে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। আমাদের স্বপ্নের শহর, আমাদের ভালোবাসার শহরকে চলো আরেকটু কাছ থেকে আরেকটু ভালোবেসে ঘুরে দেখা যাক। দুপুর 2টো থেকে আমাদের এই ট্রিপটা শুরু হওয়ার কথা ছিল, তাই 1:30টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম এই ট্যুরিজম সেন্টারে। বহু বছর পর দেখা এই ডাবল ডেকার বাসের কলকাতার রাস্তায়, আর সেই বাসে করেই আবার একবার চেনা শহরকে কাছ থেকে আরও একটু ভালোবাসার সুযোগ। ঠিক দুপুর 2টোতেই স্টার্ট হয় আমাদের জার্নি। এই ট্রিপটা বুক করতে হলে কোথা থেকে কিভাবে বুক করবে সমস্ত ডিটেল থাকবে আজকের এই ভিডিওটায়। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। কলকাতায় তো সবাই থাকি, সবাই বহুবার এসছি, কলকাতা সম্বন্ধে কম বেশি সবাই জানি। ছোটো ছোটো কয়েকটা হিস্ট্রি থাকে যেগুলো মনে হয় আপনাদের বললে আপনাদেরও ভালো লাগে। সেন্ট জনস চার্চে যখন এটা শুরু হয়েছিল 1783, 81 থেকে 83-র মধ্যে এটা শুরু হয়েছিল। তখন ব্রিটিশ গভর্নমেন্টের প্রায় হেডকোয়ার্টার্স বলতে পারে, সেটা এখান থেকেই হতো। মানে গভর্নমেন্টের যেসব ডিসিশানগুলো মেনলি হতো সেটা এখান থেকে হতো, আদার্স গ্রেট ইস্টার্ন হতো, ঠিক আছে। তো এখানে যখন হতো সেই সময় ধরুন অল ওভার ওয়ার্ল্ড থেকে তো সব আসতো গেস্টরা। ধরুন আমাদের শোভাবাজার রাজবাড়ি, সুজানটি রাজবাড়ি, এরকম অনেক জমিদার থাকতো যাদের ফ্যামিলির লোকের আসতো পালকি নিয়ে। তো সেই পালকি নিয়ে আসতো যখন, তখন তাদের দেখুন এই স্লোপিংটা করা আছে না, এই যে স্লোপিংটা দেখুন চার্চে একটা স্লোপ করা আছে। তো স্লোপিংটা ছিল পালকি নিয়ে পুরো উপর অব্দি চলে যাওয়া যেত। আচ্ছা, এই কারণে এই স্লোপিংটা করা, যাতে একদম ওদেরকে নিয়ে টোটালি উপরে উঠে যাওয়া যায়। এই ঘরগুলো তখন পালকি এবং পালকি যারা বয়ে নিয়ে আসতো তারা এখানে রেস্ট নিত। এই চার্চটা যখন শুরু হয়েছিল তখন তো এসি মেশিন কিছু ছিল না। তো এসি মেশিন না থাকাতে যিনি আর্কিটেক্ট ছিলেন তিনি চিন্তা করলেন চার্চটাকে ঠান্ডা রাখা যাবে কী করে। এখানে দেখুন 3খানা আর্ধেক আর্চ, এই হাফ আর্চ করা আছে নিচে, চার্চের নিচে। ওই যে গার্ডেনগুলোর পিছন দিকে দেখুন ওই সেম অপোজিট সাইডেও এরকম করা আছে। এখান থেকে পুরো হাওয়া এই ম্যাক্সিমাম জমি কিন্তু, ম্যাক্সিমাম ল্যান্ড কিন্তু শোভাবাজার রাজবাড়ির রাজা যিনি ছিলেন তার জমি ছিল। প্রথম বারোয়ারি পুজো শুরু করেছিলেন উনি, ঠিক আছে। কারণ ওনার সঙ্গে ইংরেজদের একটা ভালো সম্পর্ক ছিল, উনি ভালো ইংরাজি বলতে পারতেন, যার জন্য ইংরেজদের খুব কাছের লোক ছিলেন উনি। এবং ওনার ছিল সুতোর ব্যবসা। তো সেই সময় জামা কাপড়, কটন জামা কাপড় বা এই জামা কাপড়ের বিজনেস প্রচুর ছিল, সেই কারণে ওনার বিজনেসও ছিল অনেক বড়। सिस्टम देख रहे हैं ना, कहीं भी चर्च में आप जाइएगा तो ये सिस्टम आपको नहीं मिलेगा। ये ओनली फॉर, एक है आपका लंदन, सेकेंड कैलकाटा का सेंट जॉन्स चर्च। আমরা দেখি না প্রত্যেক চার্চে কিন্তু সিনথেসাইজার অথবা पियानो का मास्क। यहाँ पे जो बांसुरी आप देख रहे हैं ना, ये पाइप ऑर्गन कहते हैं इसको, ये एक्चुअली 49 है यहाँ पे। ओके है, तो इसका अंदर टोटल 1500 पाइप भरे हुए हैं टोटल इसको लेके। ये सबसे बड़ा है। इसके अंदर इतना छोटा से लेके बड़ा तक पूरा की पूरा 1500 पाइप ऑर्गन इन देयर। और इसका ऑपरेट होता था, उस टाइम पे इलेक्ट्रिक नहीं था, तो इसको ऑपरेट कैसा होता था, इस सिस्टम के अंदर ये जो स्क्वीज़ लगाया गया ना, इसका पास में
उसका ऑपरेट मशीन है, उसके नीचे एक बड़ा वाला होल है, बिग होल। जब वो खोलते हैं तो ये वैक्यूम जो है ना, ये वैक्यूम पूरा की पूरा गैदर हो जाता है अंदर में, तो ये ओनली फॉर वैक्यूम में बचते हैं। ठीक है ना। तो ये ऑल ओवर वर्ल्ड में कैलकाटा में सिर्फ यहीं पे है और लंदन में एक चर्च में है, 2 ही जगह पे है। ये बहुत क्या कहूँ कीमती भी बोल सकते हैं। हाँ, हर रोज ये होता है प्रेयर का टाइम पे, प्रेयर का टाइम पे। এটা জগচানকের সমাধি, মানে সুতানুটি গোবিন্দপুর, হ্যাঁ কলকাতা, 3টে গ্রাম নিয়ে প্রথম কলকাতা শুরু হয়েছে। তো শুরুটা উনিই করেছিলেন, উনি না হলে হয়তো আরও 50 বছর আমরা পিছিয়ে যেতাম। PBT Bank India. बाएं तरफ GPO General Post Office of Kolkata. 85 years old. GPO General Post Office of Kolkata. बिना बदल दिनेश ये भी जुड़े हुए हैं इस बिल्डिंग के साथ। फेमस हिस्टोरिकल बिल्डिंग इन कोलकाता, द राइटर्स बिल्डिंग। ফেমাস অ্যান্ড্রয়েড চার্চ। ওই চার্চের মাথায় একটা ম্যাগনেট ছিল, যে ম্যাগনেটটাকে কাজে লাগিয়ে কলকাতার রাস্তায় প্রথম 3বার প্লেন ল্যান্ড করেছিল এই রাস্তার উপরে। बाएं तरफ है सेकेंड ओल्डेस्ट मॉस्क, टीपू सुल्तान मस्क। पहला खुदा मस्जिद चितपुर, सेकेंड टीपू सुल्तान मस्जिद। इसको बनाया था औरंगजेब का 3rd लड़का जो था, उन्होंने बनाया था ये ओल्डेस्ट सिनेमा नाउ Metro Mall. Left side, one of the oldest building in Kolkata, Bengal Cottage Industry. वहाँ था ग्रैंड होटल। ऑल ओवर इंडिया में 5 होटल में एक है ये। पहला तो ग्रेट ईस्टर्न था। Kolkata Jadughar National Museum, starting 1814, one of the oldest building in Calcutta. National Museum, 1814 जिसका शुरू हुआ, starting from 1814. Second left side, another one of the heritage building, Geological Survey of India, starting 1854. One and only tallest building in Kolkata, 63-story building, now 42.
অবশেষে আমরা এসে পৌঁছেছি প্রিন্সেপ ঘাট। গুনগুনকে এখন দেখাতে যাচ্ছি সেই জায়গাটায়। একটা সময় এখানে এত লোকজন, এত ভিড়ভাট্টা কিছুই ছিল না। তো গুনগুনকে বললাম চল তোকে দেখিয়ে আসি, কোথায় বসে আমরা সব আড্ডা দিতাম বন্ধুরা। এই রেল লাইন ধরে সোজা গিয়ে এই যে দেখছো এই জায়গাটা, এইখানে বসে কত দিন যে আমরা এখানে আড্ডা দিয়েছি, তাই গুনগুনকে সেসব গল্প করছিলাম। আর দূরে দেখছো যে জাহাজটা যাচ্ছে, ওটা 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, সুন্দরবন হয়ে বাংলাদেশ যায়। বিকেল বেলায় গঙ্গার পাড়ে এখানে কিছুক্ষণ দাঁড়ানো হয়েছে টি ব্রেকের জন্য। অনেকটা ঘোরাঘুরি করেছিলাম বলে আমি আর গুনগুন নামিনি, তো চাটা ওরা ওপরেই পাঠিয়ে দিয়েছিল। আর এখন আমরা চলেছি 200 বছরের পুরনো একটা প্যাগোডা দেখতে। Mohanbagan Athletic Club, right side, and then left side, Bayandara CAB, Cricket Association of Bengal, Eden Garden, Stadium in India. Bayandara Eden Garden Clubhouse, Eden Garden Clubhouse, Bayandara, second biggest stadium in India. আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছি। এই ট্রিপটা এখানেই শেষ হয়। ভিক্টোরিয়া এটার লাস্ট ডেস্টিনেশন। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে তোমরা এই বাসের টিকিট বুক করতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আজ চলি, আজকের মতন টাটা।